তাকুনা মিনাল মুনজিরিন। কোরআন শরীফ নাজিলের পরে জিবরিল আমিন নবীজিকে সিনার সঙ্গে ধরে চাপ দেয়। তিনবার চাপ দিয়া ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুলকে বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার রবের নামে, প্রভুর নামে। যখন বলেছেন আপনি আপনার রবের নামে পড়েন, তখন আল্লাহর হাবিব তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি তো কোরআনকে রেখেছি আমার নবীর কলবে। বলেন কোথায়? কোরআন কোথায় রাখছে বলেন না? আপনাদের সাথে বোধহয় ওয়াজ হবে না, বলেন না। কোরআন কোথায় রাখা হয়েছে? কলব। মানব দেহের বাইরে না ভিতরে? কোথায়? ভিতরে। কলব দেখা যায়। এই কলবে কোরআন রাখলো। কেমনে রাখলো? আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। পড়েন। কোরআন যখন জিবরিল আমিন নবীজির সামনে তেলাওয়াত করত, নবীজিও তার জিহ্বাকে নাড়াচাড়া করে মুখস্থ করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, আপনি জিহ্বা নাড়াচাড়া করবেন না। আপনার দায়িত্ব হলো মনোযোগ দিয়ে কোরআন শোনা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনার কলবের ভিতরে কোরআনকে জমা করে দেওয়া। তাহলে কোরআন কোথায় জমা হয়েছে বলেন না? বলেন কোথায়? কলব বাইরে না ভিতরে? ভিতরে। এবার কোরআন বের হলো কিভাবে? কলব থেকে বের হলো কেমনে? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন তো আরবিতে নাজিল করা হয়েছে। এই জিহ্বার দ্বারা, জবানের দ্বারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গোটা বিশ্বের ময়দানে কোরআন এখন ছড়িয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু মক্কার কাফেররা চাইছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চাইছিল। আর আল্লাহ কি চাইছে? লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আমার আলোকে নিভিয়ে দিতে। আলোর নাম কি বলেন না? বলেন 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 বলেন। আলোর নাম কি? কোরআন। এই কোরআনের নূরকে ওরা নিভাই দিতে চাইছিল। আল্লাহ কয় না, ওদের সিদ্ধান্ত হলো আলোকে নিভিয়ে দেবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হলো কোরআনের নূরকে বিশ্বময় ছড়িয়ে দেব। বলেন তো, কাফেরদের সিদ্ধান্ত বিজয় হয় না আল্লাহরটা বিজয় হয়? কারটা বিজয় হয় ভাইজান? অধিকাংশ যুবক কথা বলেন, কারটা বিজয় হয়? স্বৈরাচার আর জালিমেরা সিদ্ধান্ত নিয়েছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, হুজুর মাইরে শেষ করে ফেলাবো, ইসলামিক কোনো দল থাকবে না, রাজাকার বলে বলে প্রত্যেকটা নেতারে এদেশে ফাঁসির কাষ্ঠে ঝোলাবো। এই সিদ্ধান্ত জালিমেরা করেছিল না? বলেন করছিল কিনা? কিন্তু আল্লাহর তো পরিকল্পনা, তোদেরকে 41 সাল পর্যন্ত যেতে দেওয়া হবে না। 2024 সালেই তোদের উইকেট সবগুলো পড়ে যাবে। কথা ঠিক কিনা? উইকেট সব পড়ছে কিনা? সব উইকেটের পতন হয়ে গেছে। আর আমাদের কোরআনের পাখিটা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিল, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা তো মূলে আছি, তোমরা হইলে আগাবাদী, থাকো আগায় বৈশা। বাঙালি যখন গোড়ের থেকে একটু ঝাঁকি দেবে, নাড়াছাড়া দেবে, আগাবাদীরা এক ঝাঁকিতে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা। এক সাঈদী সাহেবের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? আরো বলেছিল, সময় যখন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আসলেই তারা গর্ত খুঁজে পায় না, এই জন্যই তারা মামু বাড়ি পালাইছে, ঠিক কিনা জোরে বলেন? এ পরিকল্পনা কার? ওমাকারো ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই মাকর শব্দটা মিম কাফরা,
এটা যখন কাফিরদের শানে ব্যবহার করা হয় তখন ষড়যন্ত্র হয়, আর যখন মকর শব্দটা আল্লাহর শানে যায় তখন কৌশল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কাফেররা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। আর একবার বলেন তো দেখি, বিজয় কাফেররা হয় না আল্লাহ হয়? কে বিজয় হয় ভাইরা? ইসলাম নিয়ে বর্তমান সমাজে যত ষড়যন্ত্র চলছে, কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক কৌশল করে। বিজয় কাটটা হয় ভাইজান? কোরআনুল কারীম আসলো, আল্লাহ পাক রসুলের জবান দ্বারা কোরআনকে পৃথিবীময় ছড়িয়ে দিলেন। এজন্য কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যারা আকলে ধারণ করে, যারা সিনাতে ধারণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে, কোরআনের ইলম অর্জনকারীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা বাড়ায় দেয়, আখিরাতেও মর্যাদাকে বাড়ায়। মর্যাদাকে বাড়ায়। والذين اوتوا العلم درجات। এদিকে তাকান, এই কোরআনের ইলম জ্ঞান যার কলবে এসে যায়, মনোযোগ দিয়ে কোরআন যে শুনে ইলম অর্জন করে, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক এই দুনিয়াতেও তার মর্যাদা বাড়ায় দেয়, পরকালেও মর্যাদাকে বাড়ায়। কে বাড়ায়? এজন্য কোরআনের জ্ঞান যেখানে নাই, কোরআনের চর্চা যেখানে নাই, ওই জায়গাতে কোনো মুসলমান যেতে পারে না। এবার একটু মূল পয়েন্টে ঢুকবো কি? জি, অনেকে ভয় পাচ্ছে, হানা কিছু বলতেছে না। মূল কথাতে যাবো নাকি? একটু আপত্তি নাই তো? কোরআনের জ্ঞান যেখানে নাই, কোরআনের চর্চা যেখানে নাই, সেখানে যারাই যাবে তারাই ধ্বংস হবে। অর্থাৎ কোরআনের জ্ঞান থাকা লাগবে 3.5 হাত বডির উপরে। কোরআনের জ্ঞান থাকা লাগবে পারিবারিক জীবনে, কোরআনের জ্ঞান থাকা লাগবে সামাজিক জীবনে, কোরআনের জ্ঞান থাকা লাগবে রাষ্ট্রীয় জীবনে, কোরআনের জ্ঞান থাকা লাগবে আন্তর্জাতিক জীবনে। এই জীবনের 5টা জায়গাতে যারা কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করবে না, জাতিরে চালাবে না, নিজেও চলবে না, ওই নেতাও কিয়ামতের মাঠে ধরা খাবে, কর্মীরাও ধরা খাবে। কথাটা কার? বলেন কথা কার? এই যে যারা বিভিন্ন দল করেন আর বলেন ধর্মের সাথে রাজনীতির কি সম্পর্ক আছে, হুজুররা ধর্মের কথা কবে, তা না খালি রাজনীতির কথা বলে। হুজুররা আল্লাহ রসুলের কথা বলবে, হুজুররা কেন রাজনীতির কথা বলে? এইরকম অভিযোগ করার মানুষ নাই? বলেন নাই? এই অভিযোগ করা কুফরি। এই অভিযোগ করা কি বলেন? কেউ যদি বলে হুজুররা ধর্মের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না, তাহলে সে বুঝাই দিল ধর্মের সব আছে, খালি রাজনীতি নাই। আর কেউ যদি মনে করে ধর্মে সব আছে, রাজনীতি নাই, তাহলে সে কি বুঝাইলো জানেন? যে আল্লাহ সব কিছু বুঝছিল, আল্লাহ খালি রাজনীতি বোঝে নাই। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, আমার আল্লাহ কি রাজনীতি বোঝে? আরে কথা কন, আল্লাহ কি রাজনীতি বোঝে? হ্যাঁ, দিছেই তো আল্লাহ। এবার কিয়ামতের ময়দানে যারা ধর্ম দিয়া রাজনীতি করেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। এই বড় ভাই কথা কইন না ভাইরা। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত, চরমোনা এটা পরিচয় নয়। পরিচয় হল আমরা মুসলমান। বলেন আমরা কি? এমন কোন দল করা যাবে না যে দল করলে অন্যরাও ঠিকই জাহান্নামে নিয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক তো আমার কাছে কবেন না, ফেরেশতাদের পেদানি যখন শুরু হবে তখন আব্বা কয়েও ছাড় পাবেন না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই চ্যাপ্টার কোরআন কি বলে একটু ভালো করে বুঝুন। যখন কর্মীদেরকে জাহান্নামের আযাব দেওয়া হবে, তখন কর্মীরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ও রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা জাহেল আর মূর্খ নেতাদের পিছনে দল করার কারণে
আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ আমাদেরকে যে নেতারা চালাইতো আর যে মুরব্বীরা আমাদের অভিভাবক ছিল যারা, ভালো করে বোঝেন, যেই নেতারা যেই অভিভাবকেরা আমাদেরকে দুনিয়াতে চালাইতো, ও আল্লাহ আজকে আমাদেরকে যে আযাব দিবা, আমাদের দলের যে নেতারা আমাদেরকে দল পরিচালনা করে চালাইছিল, আমাদের চাইতে ডাবল আযাব তাদেরকে দিবা। নাউযুবিল্লাহ বলেন। এ ফরিয়াদ করবে কারা? নেতাদের কথা শুনে ইসলামের বিরুদ্ধে চলেছিল যারা, দল করার কারণে ইসলামের বিরুদ্ধে গালি দিয়েছিল যারা, দল করার কারণে আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল যারা, দল করার কারণে চুরি করেছিল যারা, ডাকাতি করেছিল যারা, টেন্ডারবাজি করেছিল যারা, এই সমস্ত কর্মীরাই সেদিন তার নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দাঁড় করাবে। এই কথা মোল্লার না, আল্লাহর। আল্লাহ পাকের কথা। যে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, ও আল্লাহ পাক এই কথাগুলি বলতেছেন। সুতরাং এমন দল থেকে, এমন কাজ থেকে ফিরে আসা দরকার কিনা ভাইরা? আরে কতক্ষণ ফিরে আসা দরকার কিনা? অনুসারীরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমাদেরকে যে আযাব দিবা তার চাইতে বড় আযাব আমাদের নেতাদেরকে দিবা। কারণ এই নেতারা আমাদেরকে দুনিয়াতে গুমরা করেছিল, পথ হারা করেছিল। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এবার ওই নেতারাও স্বীকার করবে, হ্যাঁ আমরা দুনিয়াতে গুমরা ছিলাম, যদি আমরা আল্লাহর পথে চলতাম তোমাদেরকেও চালাইতে পারতাম। এই জন্য এই পয়েন্ট আমি এখানে শেষ করে দিচ্ছি। শুধুমাত্র আপনাদের আকলে কথাগুলো রেখে গেলাম। কোরআন নাই যেখানে, কোরআনের দল করে না যারা, কোরআন দিয়ে রাজনীতি করে না যারা, কোরআনের জ্ঞানের চর্চা করে না যারা, কোন মুসলমানের বাচ্চা তাদের দল করতে পারে না। বাকিটা যদি আপনি করেন তাহলে কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে আপনি আল্লাহর সাথে বুঝে নিয়েন। কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ এই কুফরি জাহান্নামী দল করার কারণে কেউ জাহান্নামে যাবে, আবার ভালো দল করেও কেউ জান্নাতের দিকে যাবে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে আকল দান করুন, বুঝ দান করুন, কোরআনওয়ালাদের পিছনে কাতার বাঁধার তৌফিক দান করুন। আরো জোরে কন্যা আমিন। তাহলে কোরআনের জ্ঞান আর আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাক অন্যত্র বলেন, কোরআনের জ্ঞান যাদের কাছে পাওয়া যাবে আর যাদের কাছে পাওয়া যাবে না, এই দুই স্তরের মানুষ কখনো সমান হতে পারে না। একটু বলেন তো ভাইরা, সাধারণ মানুষের আলেম কি এক স্তরের? কথা বলেন, এক স্তরের? আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। ও নবী আপনি বলেন, এই চক্ষুমান ব্যক্তি যার চোখ আছে আর যার চোখ নাই, উভয় কখনো এক হতে পারে না। এদিকে তাকান ভাই, যার চোখের আলো আছে আর চোখের আলো নাই, দুই মানুষ কি এক হতে পারে? এক হতে পারে? বলেন, এক হতে পারে না। আমহাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। এই আপনি মাইকলা একটু ভলিউম বাড়ান, গেছে কই? আল্লাহ বলে, রাতের অন্ধকার আর দিনের আলো এক নয়। উত্তর দিন, অন্ধকার আলো কি এক? ঠিক তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অন্ধকার আলো যেমন এক নয়, অন্ধ ব্যক্তি চক্ষুমান যেমন এক নয়, ঠিক তেমনি করে আল্লাহ বলে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে ওই আলেম আর সাধারণ মানুষও কখনো এক সমান হতে পারে না। কথা ঠিক কিনা? জ্ঞানীদের মর্যাদা আকাশচুম্বী। আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, তোমরা যারা জানো না, তোমরা যারা বোঝো না,
তাদের কাছ থেকে জেনে নাও যারা আহলে ইলমওয়ালা, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, ইলমি নবাবি হাদিসের জ্ঞান আছে, এরা হচ্ছে আহলে ইলমওয়ালা। আল্লাহ বলে যেটা জানো না জেনে নাও তার কাছ থেকে কোরআনের জ্ঞান আছে যার কাছে। অর্থাৎ যার কাছে কোরআনের জ্ঞান নাই আর যার কাছে আছে, এই মানুষ কখনো এক স্তরের হতে পারে না। এবার এই কোরআন যাদের সিনাতে আছে, এই কোরআনওয়ালার সাথে যারা বেয়াদবি করে, কোরআনওয়ালাদেরকে যারা মিথ্যা মামলা দেয়, এই কোরআনওয়ালাদেরকে যারা গালি দেয়, তারা মূলত ব্যক্তিরে গালি দিল না, কোরআনওয়ালারে গালি দেওয়া মানে কোরআনকেই গালি দেওয়া, ঠিক কিনা? আল্লাহর রসুল মক্কাতে দাওয়াত দিতেন তো কাফেররা রসুলকে আশেপাশে কথা কয়, এই বেটা পাগল, এই জাদুকার, এই গণক। নবীজির মনটা খুবই বেজার। আল্লাহ পাক সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। ও নবী, আপনি যত সুন্দর করে দাওয়াত দেন না কেন, মনে রাখবেন অধিকাংশ মানুষ এরা মুমিন হবে না, এদের ঘাড়ের রগ বাঁকা। قد نعلم إنه ليحزنك الذين, আল্লাহ পাক বলেন কাফেরদের উক্তি আপনার মনটারে বেজার করে দিয়েছে, আপনি মন বেজার করবেন না। আপনি মনে রাখবেন ওরা কোরআনকে আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয় নাই, বরঞ্চ আপনার গালির মাধ্যমে ওরা আমার আয়াতকেই অস্বীকার করেছে। এজন্য কথা না বলি, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে গালি দেওয়া মানে কোরআনরে গালি দেওয়া। কোরআনের কথা যে আলেমরা বলে, শিরিক এবং কুফরির বিরুদ্ধে যে আলেমরা কথা বলে, ওই আলেমরা গালি দেওয়া মানে আল্লাহরে গালি দেওয়া হয়ে যায়। কোরআনের জ্ঞান, কোরআনের ইলম মানুষকে আলোর দিকে নেয়। আর যেই দল বা যেখানে যেই পীরের কাছে, যেই খানকা শরীফে কোরআনের চর্চা নাই, ওই জায়গাতে গেলে পরে মানুষ অন্ধকার জাহান্নামের দিকে যায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমের জ্ঞান এটা যে কলবে ধারণ করলো, তার কলবটা নুরানি হয়ে গেল। আর এই কোরআন যার কলবে থাকবে, এই মানুষটা কবরে রাখার পরে তার এই বডি, তার এই সিনাটা কোরআনুল কারীমের মোহাব্বতের কারণে, খাতিরের কারণে আল্লাহ পাকের মাটি তার সিনাকে খাবে না, পচাবে না। আল্লাহু আকবার বলেন। কোরআন থাকলে পারে সিনাটাও ভালো থাকে। এখন বলেন, হাফেজে কোরআন যারা আমাদের দেশে আছে, ওনাদের সিনাতে কোরআন শরীফ আছে না নাই? বলেন আছে? এখানে হাফেজ আছেন নাকি দু একজন? এটা হাত তোলেন তো হাফেজে কোরআন। মাশাআল্লাহ, দু একজন আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন হাফেজের ধরুন অজ্ঞান করে এই সিনাটাকে ফাড়া হলো, ভিতরে যন্ত্র দিয়ে দেখা হচ্ছে, সব জায়গা তন্ন তন্ন করে খোঁজার পরেও 30 পারা কোরআন কি ভিতরে দেখা যাবে? বলেন দেখা যাবে? কিন্তু কোরআন আছে না নাই? এই যে সিনা ফাড়লেও কোরআন দেখা যায় না, কিন্তু ভিতরে কোরআন আছে। এই কুদরতি ক্ষমতা কার? বলেন কুদরতি ক্ষমতা কার? সুতরাং হাফেজ, আলেম, মুফতি আর মুহাদ্দিস পৃথিবীতে থাকবে যতদিন, আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে ততদিন। কথা ঠিক কিনা বলেন? আর কোরআন নাজিল হওয়ার পিছনে মৌলিক 3টা কারণ ইমাম ইস্পাহানি রাগেব বলেন। 1 নম্বরে তাহজিবুন নুফুসিল বাশারিয়া, তিনি বলেন কোরআন নাজিলের 1 নম্বর কারণ হলো কোরআন দ্বারা আল্লাহ মানুষের আত্মশুদ্ধিকরণ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো ওয়ানাফিউল আমালুল ফাসিদা, আল্লাহ বলে কোরআন দ্বারা সুন্নাত জিন্দা হয়, বেদাত কবর হয়। কি জিন্দা হয়? কন্যা কি জিন্দা হয় আর কি কবর দেওয়া হয়? বেদাত। আপনাদের জেলা কুমিল্লা না? হ্যাঁ, কুমিল্লা না জেলা? কুমিল্লা জেলাতে বেদাত তো নাই। আর কথা কয় না, মাথা ছাকায় কে? কুমিল্লা জেলাতে বেদাত আসেনি ভাই?
কুমিল্লা চাঁদপুরে যদি বেদাত না থাকে তো বেদাত থাকবে না কোন জায়গা? তবে পাশাপাশি বেদাতও আছে, বেদাতকে কবর দেওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরাম আছে। কথা ঠিক কিনা বলেন? বেদাতের ব্যাপারে পরে বলি। কোরআন নাজিলের 3 নম্বর কারণ হলো ওয়াদামউল আকাইদিল বাতিলা, ভ্রান্ত আকীদারে কবর দিয়া তাওহীদকে জিন্দা করার জন্য আল্লাহ নাজিল করেছে কোরআন। ভ্রান্ত আকীদার মানুষ আপনাদের জেলাতে আছে না নাই? আরে কথা কন আছে না নাই? বেদাতও আছে, ভ্রান্ত আকীদার মানুষও। একটা ভ্রান্ত আকীদার কথা বলি। এদেশের কিছু মানুষ মনে করে যে আল্লাহর ওলি হওয়ার জন্য একটা খানকা শরীফ দরকার, একটা বট গাছের দরকার, কিছু মুরিদান দরকার, যারা প্রতি বছর ওরসের নামে কাপড় খুলে নাচানাচি করবে, ফালাফালি করবে। এই হলে আল্লাহর ওলি। মাথার চুলে জটলা থাকবে, গায়ে পরনে কাপড় থাকতেও পারে, নাও পারে, কিছু কারামতি দেখাবে। এই হচ্ছে আল্লাহর ওলি। আমি জানতে চাই, আল্লাহর ওলি হওয়ার জন্য কি খানকা শরীফ তৈরি করা জরুরি? কথা বলেন, জরুরি? বরঞ্চ সূরা ইউনূস 61-62 নম্বর আয়াতে ওলির পরিচয় আসছে। সেটা দেওয়ার আগে আমি জানতে চাই, ওলির নামে এই দেশে আউলিয়াদের নামে কিছু মাজার পূজারীরা, কবর পূজারীরা কোরআনের নামে, ওলির নামে শিরিক আর বেদাতের মতো জঘন্যতম কাজ এই দেশেও হয় কি হয় না? বলেন বলেন, হয় কি না বলেন? আমি একটু সুরে সুরে বলি, দেখেন তো কোন দেশের এটা সুর আপনারা মিলাতে পারেন কিনা। যারা ওলির নামে, যারা পীর বুজুর্গদের নাম ব্যবহার করে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। আমি দুটি গানের দুটি লাইন বলছি, আপনি মিলাবেন। 1 নম্বরে, বাংলাদেশের মাজারে যাইয়া দেখি অবস্থা রে, বাংলাদেশের মাজারে যাইয়া দেখি অবস্থা রে, কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহুশ। কি নাই? নাই নাই নাই। বেপর্দায় নারী পুরুষ বাবার দরবারে যায়, আছে না নাই বলেন? আবার নাচানাচি করে ওরা, ফালাফালি করে ওরা, গলায় বাইন্ধে ঢোল, দেখলে রে ভাই মনে হয় আজ তো ছাগল। আছে না নাই? দেখলে রে ভাই মনে হয় আজ তো পাগল। কয় পাগল দেওয়ানা হয়েছি, যবে কিল্লা বাবার প্রেমে পড়েছি। কে কথা কনে ভণ্ডামে আছে না নাই? পাগল দেওয়ানা হয়েছে, যবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছি। দেখো মন প্রাণ সঁপে দিয়েছি, পাগল দেওয়ানা হয়েছে, যবে ফতে বাবার প্রেমে পড়েছি। এই ভণ্ডামি বলেন তো আছে না নাই? আছে না নাই? এই সুরটা কোন জায়গার আপনারা কি জানেন? হ্যাঁ, এটা চাঁদপুরের একটা দরবার আছে না, চাঁদপুরে এই ভণ্ডদের দরবারে কথা বলা হয়। কোন পীরের কাছে বেপর্দা ভাবে কোন নারী মুরিদ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? বলুন তো, নারীর জন্য পর্দার বিধান আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাকার এদিকে তাকান। আল্লাহ পাক নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত, সেখানে কণ্ঠের পর্দা আছে, এরপরে দেহের পর্দা আছে। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই এদিকে তাকান। আল্লাহ কয়, হে দুনিয়ার নারীরা। দুনিয়ার কারা? কথা কয় না, বলেন কারা? হে দুনিয়ার নারীরা, তোমরা যখন ঘরের বাইরে যাবা, জালবাব জিলবাব এমন একটা চাদর পরিধান করবা, মাথার ওপর থেকে চাদরটারে ছেড়ে দিবা, যাতে তোমার মুখমণ্ডল বক্ষ দেশ থেকে যায়, কোনো পরপুরুষ যাতে তোমার দিকে কোন নজর না দেয়। এ বিধান নাজিল করেছেন কে? কে? যেই পীরের দরবারে নারী পুরুষ একসঙ্গে লাফালাফি নাচানাচি হয়, এই খান্নাসের বাচ্চা হক না বাতিল? বলেন হক না বাতিল? কয়েকটা পীরের কথা আপনাদের সুরে সুরে একটু চিনায়া যায়, যাতে ওখানে আর না যান, ইমান যাতে বেঁচে যায়। ঠিক কিনা বলেন?
এই দেশে অনেক জায়গা আছে যারা অলি আউলিয়ার নাম ব্যবহার করে খাজা মাইনুদ্দিনের নাম বিক্রি করে সাধারণ জনগণের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আছে না নাই? কি নাই? কয় মাসে ভান্ডারি বাবায় কয় বৈশে জিকির ভালো নয়, তাই নাইছে 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 করো জিকির বাবায় তাতে খুশি খাই। এগুলো বাংলাদেশে হয় না ভাই? আরে বলেন হয় কি না? এত জোরে ধাক্কা মারে, আমার কাছে মনে হয় 7 দিন ধরে পায়খানা কষা কুতনি মারে বাইর করার চেষ্টা করে। এগুলা জিকিরের কোনো পন্থা নয়। এভাবে নবীরা জিকির করে নাই, এভাবে সাহাবায়ে কেরাম জিকির করে নাই, এভাবে তাবেঈনরা জিকির করে নাই, 4 মাযহাবের প্রসিদ্ধ 4 ইমাম এভাবে জিকির করে নাই, আয়েম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দিনেরা এভাবে জিকির করে নাই। এভাবে জিকির করা হলো জিকিরের নামে একটা তামাশার ভণ্ডামি করা, ঠিক কিনা জোরে বলেন? জিকির কার নামে হবে ভাইজান? সময় পাবো না, ডানে বামে বেশি একটা যাব না। এবার 3 নম্বর আর একটা সুর শোনাই, ওরাও জিকির করে। তবে একখানা আয়াত শোনেন, কোরআন কি বলে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উত্তর দেন, জীবনের নামাজ কার জন্য হবে? এই বড় ভাই, এই কি খাইতেছে? খালি খাইয়েই যাচ্ছে। যদি আপনি খাওয়ার তালে থাকেন তাহলে কথা বুঝবেন না। হ্যাঁ না, একসাথে 2 কাজ হবে না, এটা নিষেধ কোরআনে। আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলে যারা মনোনিবেশ সহকারে শোনে তারা হিদায়েত পায়। আপনি খাওয়ার মজাও নেবেন, ওয়াজের মজাও নেবেন, তাহলে কি হইল? এই নৌকাতেও পা দিলেন, ও নৌকাতেও পা দিলেন, আপনি মাঝখানে সিটিয়ে পড়িয়ে যাবেন, ঠিক কিনা কথা বলে? হয় খাওয়ার জন্য এখান থেকে আলাদা চলে যাইতে হবে, অথবা খাওয়া বন্ধ করে শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাইলে বলেন জীবনের নামাজ হবে কার জন্য? বলেন বলেন। কোরবানি কার জন্য? জিহাদ কার জন্য? সব লিল্লাহি রাব্বিল। এই জবানে যা বলবো কার জন্য হবে? কিন্তু আমাদের দেশের একটা দরবার আছে, এদিকে তাকান, ওই দরবারে কিছু আলেম আছে, আমার মতো বক্তা আছে, আলেম আছে, ওরা হলো দরবারে মৌলবী, ওরা দরবারের দালাল। দরবারের দালালি করতে যাইয়া আল্লাহর সঙ্গে শিরিক করলো। কত বড় শিরিক! একটু সুরে সুরে বলে আপনারা বলার পরে সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন, আপনারা তৈরি হয়ে থাকবেন। ওরা বলে জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ। জীবন আর কি? বলেন জীবন আর কি? আচ্ছা জীবন দেব কার নামে? বলেন কার নামে? মরবো কার জন্য? কিন্তু পীরের দরবারের আন্তর্জাতিক লেভেলের কুখ্যাত বক্তা, আন্তর্জাতিক লেভেলের কি বক্তা? কুখ্যাত বক্তা। বক্তা কয় কি? জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, বাবা তোর নামে বাগানে লইয়া যাব মদিনার প্রাণে। আই জালালি বলেন আছে না নাই? এই আছে না নাই? জীবনের নৌকা বাবার নামে যাবে না, জীবনের নৌকা পীরের নামে যাবে না। জীবন মরণ কার জন্য হবে? এই
কথা যেই দরবারের মুরিদরা বিশ্বাস করে, আল্লাহর কসম তার আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ঠিক কিনা? কি করেছে? ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই যারা মুরিদান আছেন ভালো করে শোনেন, আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, আল্লাহ বলে শিরিক করে মারা গেছে, তওবা করে নাই, কি করে নাই, তাহলে তার জায়গা হবে জাহান্নামের আগুনে। ওমা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক করে কেউ যদি মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে কোনো সাহায্যকারী বন্ধু ওই বান্দা খুঁজে পাবে না। কথাকার। তাহলে এই যে দরবারের মুরিদগুলা যে গানগুলা গায়, এগুলা হক না বাতিল? বলেন হক না বাতিল? ওরা খালি গান গায়া ক্ষান্ত হয় নাই, এমনও মুরিদ আছে মাজারে সেজদা করে নামাজের মতো, ঠিক কিনা? আছে না নাই? কোন আছে না নাই? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এক বাক্যে বলেন, একজন মুসলমান কপাল দ্বারা, নাক দ্বারা, হাত দ্বারা, গিরা দ্বারা, পা দ্বারা সেজদা করবে মাজারে না মসজিদে? জোরে বলেন, মুখ খোলেন, মুখ খোলেন। আমগো দেশের মাজারে যাইয়া দেখি আহারে, কিবা নারী কিবা পুরুষ পীরের প্রেমে সবাই বেহুশ। এই বেহুশটা হলো অধিকাংশ দরবারে নারী এবং পুরুষ মাজারের পীর, মরা পীর হোক তাজা পীর হোক, ডাইরেক্ট সেজদা করে। বলুন তো কুমিল্লা, চাঁদপুর আছে না নাই? আছে না নাই? যদি শিরিক থেকে নিবৃত না হয়, শিরিক থেকে যদি তারা বিরত না হয়, তাহলে মুসলমানের দায়িত্ব ওই মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া, এটা আপনাদের ইমানি দায়িত্ব। যদি তারা নিবৃত না হয়, কারণ মুসলমানের দেশে প্রকাশ্যে শিরিক হতে কি দেওয়া যেতে পারে? শিরিক হতে দেওয়া যেতে পারে? সময় আর কয়েক মিনিট, মূল কথার দিকে চলে যাই। ওরা খালি জবান দিয়ে শিরিক করে না, ওরা কপাল দ্বারা শিরিক করে। আর একটা সম্প্রদায় বাংলাদেশে আছে, তারাও অলিয়া উলিয়ার নামে, ধর্মের নামে তারাও শিরিক করে। তারা হলো বাউল সম্প্রদায়। বলেন আছে না নাই? এই যে জারি গান, শরিয়াতের গান, মারফতি গান, বিচার গান আপনাদের দেশে হয় কিনা আমি তো জানি না, হয় নাকি ভাইজান? হয়। এই পালা গান টান হয় নাকি এগুলা? হ্যাঁ হয়। আচ্ছা, এগুলি হারাম, একেবারে কোরআন দ্বারাও হারাম, হাদিস দ্বারাও হারাম। আল গানা ইউমবিতুন নিফাকি ফিল কলব। রাসূল বলেন, যেখানে গানের মজলিস হয়, আকাশ থেকে বৃষ্টি পড়লে আগাছার জন্ম হয়, গান শোনার জন্য যারা যায় তার কলবের ভিতরে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত তার দলিল, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন আন সাবিলি, এখানে আল্লাহ পাক বলেন, এই আয়াত দ্বারা আব্দুল ইবনে আব্বাস বলেন, গান, বাদ্য যন্ত্রণা, ঢোল, তাবলা, একতারা, দোতারা, সেতারা, এমনকি আপনার মহিলা গায়িকা, গায়ক, সব কিছুকে সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন কে? বলেন, কে হারাম ঘোষণা করেছে? আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুতরাং ওলি কারা, সত্যিকারের বুজুর্গ কারা, সূরা ইউনূস থেকে আমি 2টা আয়াতের মাধ্যমে দলিল দিচ্ছি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাংলাদেশে ওলি কারা, আল্লাহ পাক পৃথিবীতে ওলি কারা, আল্লাহ পাক ঠিকানা দিচ্ছেন, আল্লাহ পাক সাবধান করেছেন। আলা ইন্না আউলিয়া, হে পৃথিবীর মানুষ সাবধান, সাবধান হয়ে যাও। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, খবরদার তাদের সঙ্গে তোমরা দুশ্মনী করবা না, তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করবা না। দেন, হাতে দেন, নিয়ে আসেন।
ও হুজুর আসছে কিনা? তাই হুজুর তো চলে আসছে আমাদের মাঝে, রফিকুল্লাহ আফসারি ভাই তো আমাদের মাঝে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা একদমই শেষের দিক, হয়তো কয়েক মিনিটের ভিতরে উনি মঞ্চে চলে আসবেন। আল্লাহ পাক যত সময়ে যথা বাণী নিয়ে আসার তৌফিক দান করুক, বলি আমিন। পৃথিবীতে ওলি কারা? আল্লাহ পাক আগে বলেন ওলিদের সাথে বেয়াদবি করবা না। এখন ওলি কে? খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, তারপরে বাবা শাহ আলী, শাহ পরান, শাহ মাকদুম, এরাই ওলি। এই তো নাকি? কি মনে হয় এই কয়জনই ওলি? এই ভুল মেসেজ আপনাদের মাঝে কে ঢুকাইল? শাহ জালাল, শাহ পরান, তারা ওলি ব্যাপার আমরা দ্বিমত করছি না, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলির জন্ম হবে। ওলি কে? ওলি কারা? ওলি কাকে বলে? আমি কি পরিচয় দেব? পরিচয় দেব? আল্লাহ পাক পরের আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আল্লাহ পাক বললেন আমার ওলির সঙ্গে বেয়াদবি করবা না। এই ওলি কারা? এই ওলি হইল তারা, আল্লাহ বলে ঈমান আনার পরে বেশি বেশি তাকওয়া অবলম্বন করে যারা। সুবহানাল্লাহ বলেন। যার তাকওয়া নাই সে ওলি হতে পারে না। যার মধ্যে সুন্নতের পাবন্দি নাই সে ওলি হতে পারে না। এদেশের হাজারো পীর আছে, মুখের ভিতর দাড়ি নাই, কতক্ষণ না একেবারে সফাং সফা। আর একটা কথা বলে যাই, খুব দ্রুত বলছি, সময় কম। আব্দুল কাদের জিলানীর নামে এদেশের সুন্নি নামের কিছু কট্টরপন্থী বেদাতীরা, সুন্নি নামের কট্টরপন্থী বেদাতীরা, এরা কিছু মিথ্যা ওয়াজ করে আব্দুল কাদের জিলানীর নামে। তার একটা মিথ্যা ওয়াজ, উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। আপনারা শুনেছেন না ওয়াজ? শুনছেন কিনা? আল্লাহর কসম এটা মিথ্যা ওয়াজ। পৃথিবীর কোন মানুষ মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসে নাই, তাহলে সূরা রহমান মিথ্যা হয়ে যাবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এটা আব্দুল কাদের জিলানীর নামে মিথ্যা কথা। তারপরে বলা হয় এক ফকির আব্দুল কাদের জিলানীর বাড়িতে আসলো, তখন উনি ওনার মায়ের পেটে। ফকির এসে আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে হাত বাড়াইলো। আব্দুল কাদের জিলানী নাকি পেটের থেকে বাঘ হয়ে বের হয়ে আইসে ফকিরের হাত পা ভেঙে দিছে। এই ঘটনা শুনছেন না ভাইয়ের আপনারা? এগুলি ওলিদের শানে বেয়াদবিমূলক কথা, মিথ্যা কথা, ওলিদের নামে বানোয়াট কথা। আর একটা বক্তব্য আমরা শুনেছি যে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যাচ্ছে, তখন নাকি তিনি ছোট মানুষ, বাচ্চা মানুষ, ভালো করে প্রকার কি কি। তো এক ঘরের ভিতরে মুরগির ডিম ভাজতেছিল, তো ডিম ভাজলে ঘিরান আসে। এক পাগলে ওয়াজ করতেছে, সুন্নি জামাতের এক জাহেলে মুরাক্কাব, কত বড় মিথ্যা কথা চিন্তা করেন। তো আব্দুল কাদের জিলানী বাহির থেকে চিন্তা করা, আরে ডিমটা যদি না ভাজতো তাইলে ওখান থেকে একটা বাচ্চা হইতো, বাচ্চার থেকে আর একটা মুরগি হতো, সেখান থেকে আবার ডিম হইতো। এই কথা বলার কারণে হঠাৎ করে দেখে যে ওই ভাজা ডিম বাচ্চা হয়ে সেও সেও করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সভাপতি কয় সুবহানাল্লাহ। কত বড় মিথ্যা কথা ওলিদের নামে। কোন এমন ঘটনা ঘটে না আব্দুল কাদের জিলানীর জীবনে, কোনদিন ঘটে নাই। এগুলো সুন্নি জামাতের কিছু মূর্খ আর জাহেল বক্তারা এই কথা বানায়া সাধারণ জনগণকে মোটিফাই করে, ইমোশনাল করে তাদের থেকে হাতিয়া তোফা খেয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? সত্যিকারের, আমার সময় নাই, সত্যিকারের ওলিদের আমরা শ্রদ্ধা করি এবং তাদের পথে আমরা চলার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? কিন্তু ওলিয়া উলিয়ার নামে যে মিথ্যা কথা বলা হয়, যেমন বলা হয় আকাশটা কাঁপছিল কেন, তারপরে জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেই দিন হয় কোন দিন? খাজা বাবা গান গাইছিল যেই দিন। এর চাইতে মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আনিসুল আরওয়া কিতাবটা পড়ে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি গান গেয়ে আল্লাহর ওলি হয় নাই, উনি নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে।
আর ওনার জীবনে গানের কোনো রেকর্ডই নাই। ভারতবর্ষে কোটি কোটি হিন্দুরে মুসলমান বানাইছে, পিতৃদের বিরুদ্ধে জিহাদ করেছে এই দেশের ভণ্ড বাউলেরা আর তথাকথিত সুন্নি জামাতের কিছু জাহেলেরা বেদাতিরা খাজা মঈনুদ্দিনের নামে, আব্দুল কাদের জিলানীর নামে মিথ্যা কথা বলেছে। এগুলো ওলিদের শানে বানানো বানোয়াট কথা, ঠিক কিনা বলেন? আকীদা পরিষ্কার করুন। পৃথিবীর কোনো ওলি গান গাইছে? বলেন গান গাইছে? কথা কন না যে গান গাইছে? গান গায় নাই। গান তো হারাম, না গান গাবে কেন? খাজা মঈনুদ্দিন কোরআনের হাফেজ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। উনি আলেম ছিল, উনি জ্ঞানী মানুষ ছিল, উনি নামাজি ছিল। সেদিকে আমার যাওয়ার সময় নাই, তাই ধারণা দিয়ে গেলাম ওলি চিনব কিভাবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যার তাকওয়া যত বেশি সে তত বড় ওলি। কথা কি বোঝা গেল? যার তাকওয়া যত বেশি সে তত বড় ওলি। তো এই ওলি কি আপনি হতে পারবেন না ভাই চেষ্টা করলে? আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করে বেশি বেশি আমল করে আল্লাহ পাকের ওলি হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আবার বুঝুন, পীর হোক, রাজনৈতিক দল হোক, কোরআনের কর্মসূচি আন্দোলন যার হাতে নাই, মুসলিম হিসেবে আমি সেই পীরের মুরিদ হব না, সেই রাজনৈতিক দলের কর্মী হব না। তৈরি আছেন কারা কারা? হাত আমার আল্লাহরে দেখায়া দাও। মাস তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও না, দাঁড়াও না। দেখছেন নি তরুণ স্লোগানটা কি দিয়েছেন শুনছেন আপনারা? আল কোরআনের আলো কোথায় জ্বালাইতে বলছে? কোথায় জ্বালাইতে বলছে? হ্যাঁ, যে যাই বলুন, যতদিন কোরআনের আলো ঘরে তো জ্বলতেছে আলহামদুলিল্লাহ, সংসদ থেকে না জ্বলবে অতদিন পর্যন্ত এই দেশে কখনো অশান্তি দূর হবে না, চাঁদাবাজি দূর হবে না, টেন্ডারবাজি দূর হবে না, খুন গুম দূর হবে না, এমনকি ধর্ষণের হাজানি কোনো অন্যায় দূর হবে না যতদিন পর্যন্ত কোরআনওয়ালাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে নিতে না পারবেন, ঠিক কিনা কথা বলেন? আর আল্লাহর জন্য ইসলামিক দল যারা করে তাদেরকে যারা সমর্থন করবেন না, সূরা নিসার 85 নম্বর আয়াত দলিল, কোরআনের 4 নম্বর সূরা 85 নম্বর আয়াত, সূরা নাম্বার কত কয় না, কথা কয় না, সূরা নাম্বার আয়াত নাম্বার 85। এর ব্যাখ্যা পরে সময় হলে দেব, না হলে নয়। এতটুকু খালি বলে যাব, আল্লাহর জন্য যারা দল করে তারা নিজেরা কুত্তা কামড়া কামড়ি কোনোদিনও করে না। ঠিক, আমার বাড়ির পাশে নমিনেশন একজন পেয়েছে আর একজন পায় নাই, দুই দলে কুত্তা কামড়া কামড়ি লাগাইছে, লাগাইয়া সাধারণ জনগণের হোটেল ভাঙচুর করছে, রাস্তা অবরোধ করেছে। আরে বেটা বুকার জাত, নমিনেশন দেয় নাই তোমার দলের নেতা, হামলা যদি করা লাগে তোমার নেতার বাড়ি গিয়ে হামলা করো। নমিনেশন দেয় না তোমার দলের নেতা, হামলা করা লাগলে তোমার দলীয় কার্যালয়ে গিয়ে হামলা করো। তোমার দলের নমিনেশন দেয় নাই, সেই জন্য আন্দোলন করে রাস্তাঘাট অবরোধ করার অধিকার তোমাদের নাই। কিলাবুদ্দুনিয়া, রাসূল বলেন দুনিয়া নিয়ে যারা কামড়া কামড়ি করে এরা হইল দুনিয়ার কুত্তা। এক কুত্তায় কামড় দেয় আর এক কুত্তায় কামড় খায়। রাসূল বলেন আও কিলাহুমা ফিন্নার, দুনিয়া নিয়ে যারা কামড়া কামড়ি করে, যে কামড় দেয় যে কামড় খায়, এই দুইটাই জাহান্নামের কুত্তা।